শক্তিশালী রেমাল ঘূর্ণিঝড় প্রভাব দেখাতে শুরু করলো আছড়ে পড়ার আগেই সমুদ্র হলো উত্তাল, নামলো মুষলধারায় বৃষ্টি, খুলে দেওয়া হলো ফ্লাড সেন্টারগুলো। আলিপুর আবহাওয়া দপ্তর আগে জানিয়ে দিয়েছিল রবিবার রাতে বাংলাদেশের উপকূলে রেমাল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। শনিবার সমুদ্র সৈকত দীঘা কার্যত পর্যটক শূন্য হয়ে যায়। তবে অনেকেই চলে এসেছিলেন দীঘাতে। তারা সমুদ্রে নামতে না পেরে বড় বড় ঢেউ দেখেই শনিবার তৃপ্ত হন, সেলফি তুলতে থাকেন সেই ঢেউয়ের সামনে। কিন্তু রবিবার প্রশাসন কোনো পর্যটককেই আর সমুদ্রের ধারে কাছে যেতে দেয়নি। এদিকে রবিবার দুপুর থেকে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কিছু জায়গায় মুষলধারায় বৃষ্টিপাত শুরু হয়েছে। যারা পুরীতে ঘুরতে গিয়েছেন তাদেরকেও সতর্ক থাকতে বলা হচ্ছে। পুরীর সমুদ্রে সকাল থেকেই দেখা যায় বড় বড় ঢেউ পাড়ে এসে ধাক্কা মারছে। দীঘাতে ঢেউগুলোর দাপট অনেক বেশি, ফলে সব জায়গাতেই চরম সতর্কতা দেখা যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে চলছে এনডিআরএফ এর মাইকিং। ইতিমধ্যে বেশ কিছু জেলায় ফ্লাড সেন্টারগুলো খুলে দেওয়া হয়েছে, অনেকেই সেখানে আশ্রয় নিচ্ছেন। দীঘাতেও চলছে সমানে মাইকিং। আলিপুর আবহাওয়া দপ্তর প্রতি মুহূর্তে আপডেট দিচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, গতি বাড়িয়ে রেমাল ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে চলেছে। ইতিমধ্যে গতিবেগ 100 কিলোমিটারের কাছাকাছি নিয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত বাংলাদেশের মোংলাতে রেমাল ঘূর্ণিঝড় 310 কিলোমিটার দূরে অবস্থান করছে। মনে করা হচ্ছে মাঝরাতে রেমাল ঘূর্ণিঝড় বাংলাদেশের মোংলাতে আছড়ে পড়বে। তবে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই অনেক জায়গাতে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার অন্তর্গত অনেক জায়গায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা বাড়ে, যেটা সকালে ঝিরিঝিরি বৃষ্টির আকারে ছিল। প্রশাসন সব ধরনের ব্যবস্থা রেখেছে। যত সময় বাড়ছে ততই শক্তি বাড়াচ্ছে রেমাল ঘূর্ণিঝড়। সব জেলায় প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে। মনে করা হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা এবং মেদিনীপুরে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে সন্ধ্যা থেকেই ঝোড়ো হাওয়া বইবে। ইতিমধ্যে অনেক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আরও জানা যাচ্ছে আজ রাত 11টা থেকে 1টার মধ্যে রেমাল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। শুধু যে এই কটি জেলাতেই ঘূর্ণিঝড়ের দাপট দেখা যাবে তা নয়, সারা বাংলায় সব জেলাতে এর কম বেশি প্রভাব পড়বে। ইতিমধ্যে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন ফেরিঘাটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। জোয়ারের ফলে গঙ্গার জল অনেকটাই ফুলে উঠেছে। শনিবার মাঝরাত থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরের সমস্ত বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে। রবিবার বাতিল করা হয়েছে দীঘা হাওড়া এক্সপ্রেস, পুরী দীঘা হুগলি এক্সপ্রেস প্রভৃতি ট্রেনের যাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই প্রশাসন সব ধরনের আপৎকালীন ব্যবস্থা নিয়েছে। উপকূলে চলছে জোর কদমে মাইকিং। সমুদ্রে যাবেন না, সরকারি নিরাপদ স্থান নাহলে সাইক্লোন সেন্টারে আপনারা আশ্রয় নিন। মৎস্যজীবী ভাইদের জানানো যাচ্ছে যে আপনারা নদীতে মাছ ধরতে যাবেন না। ধন্যবাদ। আজকে আপনার ইভিনিং থেকে সন্ধ্যে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে স্কোয়ারলি উইন্ড স্পিড শুরু হয়ে যাবে। উইন্ড স্পিড রিচিং 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 65 কিলোমিটার পার আওয়ার। এবং সেগুলি হলো হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিং 26 মে, এবং এটি ধীরে ধীরে বাড়বে।